আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ইফতারের জন্য মিষ্টি বানাবো। এখানে আমি দু রকমের মিষ্টি বানিয়েছি, একটা গোল করে বানিয়েছি আর একটা লম্বা করে বানিয়েছি। মিষ্টিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একদম শিরার ভিতর দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো লেগেছে। তো দেখেন কত সুন্দর হয়েছে। এখন সারা রাত শিরার ভিতর ভিজিয়ে রাখবো। আর এখানে ইফতারের জন্য আমি চিকেন করব রুটির সাথে খাওয়ার জন্য। তো প্রথমে আমি চিকেনটাকে মাখিয়ে মেরিনেট করে রেখেছি 1 ঘন্টার মতো। এখন আমি তেলের ভিতর দিয়ে দেবো, যখন হালকা একটু ভাজা হবে তখন আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে দিব। আর এই চিকেনটা কিন্তু রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা রমজানের ভিতরে একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে রুটির সাথে খেতে। আমি সব গোশগুলো দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এটা কিন্তু দুইভাবে রান্না করা যায়, একটা একটু ভাজা ভাজা আর একটা একটু ঝোল ঝোল। আজকে আমি একটু ঝোল ঝোল করব। আমরা ইফতারিতে 8 জন ইফতারি করবো, এর জন্য আর ভাজবো না, আজকে একটু ঝোল ঝোল করব। তো আমি একটু আলুও দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন। বাচ্চারা খাবে দেখে আমি একটু আলু দিয়েছি। আলু যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা আমি 4 ভাগ করে পাপড়িগুলো ছুটিয়ে নিয়েছি, এভাবে দিয়ে দিব। আর দিয়ে দিব লম্বা মরিচ, এটা রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগে, এই মরিচটা তেমন ঝাল না। আর দিয়ে দেবো ক্যাপসিকাম, ক্যাপসিকাম মাস্ট দিতেই হবে, তা না হলে ঘ্রাণটা সুন্দর আসবে না। তো এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো, 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর ইফতারি তো এক এক দিন এক এক রকম খেতে ভালো লাগে, তাই আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিব একটু টমেটো সস আর টক দই। আমি যখন মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু একটু টক দই দিয়েছিলাম, আর বাদ বাকি একটু এখন দিব। আর যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব উপর দিয়ে টমেটো। টমেটো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 2-3 মিনিট রাখলে টমেটো সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা গলে গেলে কিন্তু ভালো লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রাখবো, তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিব। তারপরে 2-3 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে ভীষণ স্বাদের এই চিকেনটা। টমেটোগুলো আমি উপর দিয়ে সাজিয়ে দিব। টমেটো বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই, এটা তো কাঁচাও খাওয়া যায়। আর এখন ঢেকে 2 মিনিটের মতো রেখে দেবো, তাহলেই হয়ে যাবে ভীষণ স্বাদের এই চিকেনটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।